মাই ডিয়ার লার্নার্স, সবাই কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে বেশি একটু এক্সাইটেড। কারণটা হচ্ছে আমি প্রেমে পড়েছি। ইনশাল্লাহ আমি যেরকম প্রেমে পড়েছি আপনারাও প্রেমে পড়বেন। কারণ আজকে আমরা এতটা গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ব এবং একটা ভয়ঙ্কর টপিক, যে টপিক দেখলে অধিকাংশ স্টুডেন্টরা স্কিপ করে চলে যায়। সেই টপিকের নাম কি হতে পারে জানেন? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এই টপিক দেখলে স্টুডেন্টরা ভাবে যে আমার দ্বারা এটা সম্ভব না, রেখে দিলাম, না পড়ে লাভ নাই, সারা জীবন অনেক পড়েছি। আরে ভাই, এরকম সারা জীবন অনেক পড়েছেন, তবে আজকে আপনার কাছে এই টপিকটা আমি অত্যন্ত সুন্দর কৌশলের মাধ্যমে এমন উপস্থাপন করব যে আপনি এই টপিকের কারণে আপনি ইংলিশ গ্রামারের প্রেমে পড়ে যাবেন। বিশেষ হয় না? একটু মনোযোগের সাথে ক্লাসটা দেখেন, আর লাস্টে অবশ্যই প্রেমে পড়লে একটা লাভ রিয়েক্ট দিন। ওকে, ঠিক আছে। দেখেন, প্রথমত আমরা যদি বলি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই টপিকটা যদি করতে যাই, বই যদি খুলি, দেখবেন প্রায় 36 থেকে 40-45টা রুলস রয়েছে। এত রুলস দেখে আমাদের মাথা হ্যাং হয়ে যাবে। আমি আপনাদের মাত্র 12টা রুলস পড়াবো। 12টা রুলসের ভিতরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড A to Z ক্লিয়ার হয়ে যাবে। আর এই 12টা রুলসের ভিতরে 6টা রুলসের সাথে আরেকটা 6টা রুলসের মিল রয়েছে। মানে একটা করে পড়বেন, পরেরটাতে কিঞ্চিত পরিমাণ পরিবর্তন করলে আরেকটা রুলস হয়ে যাবে। অর্থাৎ একটা রুলস করলে আরেকটা বোনাস হিসাবে পাবেন আর কি। তাহলে আমরা দেরি না করে চলুন শুরু করি। প্রথমত আমরা দেখতে পাচ্ছি একটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিছু ওয়ার্ড লিখেছি। সিম্পল সেন্টেন্স আপনার থাকবে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট। কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে দো অথবা অলদো, এগুলাকে বলা হয় সাবঅর্ডিনেট কনজাংশন। আর কম্পাউন্ড সেন্টেন্সে বসবে বাট, এটা হচ্ছে 1 নম্বর রুলস। তাহলে আমরা ধরে নেব সিম্পল সেন্টেন্স যখন ইন স্পাইট অফ ডিসপাইট থাকবে তখন কমপ্লেক্সে হবে দো অলদো, আর কম্পাউন্ডে হবে বাট। এটা ধরুন আমরা মুখস্থ করে ফেলেছি, ঠিক আছে। আপনার পরীক্ষায় এরকম একটা এক্সাম্পল দেওয়া থাকবে, এরকম একটা প্রশ্ন আসবে, পাশে ধরেন এরকম লেখা থাকলে এটা কমপ্লেক্স করতে হবে। আপনাকে ধরেন এরকম পাশে লিখে দিয়েছে কমপ্লেক্স করতে হবে। এখন আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করতে গেলে আমাদের কি কি করতে হবে? ঘাবড়াবেন না, আমরা সবই শিখবো। সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, সব শিখবো। বাট একটু ওয়েট করুন, ধৈর্যের সাথে ক্লাস উপভোগ করুন। দেখেন, তাহলে আমি যখন সিম্পল থেকে কমপ্লেক্স করবো তখন আমার কাজ হচ্ছে 3টা। কয়টা কাজ? 3টা। ভালো করে মনে রাখবেন। আজকের এই লেসনটা আপনার জীবনের সর্বোচ্চ ভালো লেসন হতে পারে, এই লেসনটা আপনার জন্য সবচেয়ে সহজ লেসন হতে পারে। মনোযোগ দেন। দেখেন, প্রথম কাজ হচ্ছে আমার কমপ্লেক্স করার জন্য একটা সাবঅর্ডিনেট কনজাংশন বসাতে হবে। 3টা কাজ। এর ভিতরে প্রথম 1 নাম্বার যে কাজটা, সেটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন। মানে হচ্ছে আপনার এই যে দো অথবা অলদো, ইনস্পাইট অফ ডিসপাইটের ক্ষেত্রে কমপ্লেক্স করতে হলে কি কনজাংশন বসে? দো অথবা অলদো। এটা আপনার মুখস্থ আছে। তাহলে আমরা প্রথম 1 নাম্বার কাজ হচ্ছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন বসাবো, এটা 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে আপনার একটা সাবজেক্ট বসাবেন। 2 নাম্বার কাজ কি? একটা বসাবেন সাবজেক্ট বসাবেন। সাবজেক্ট বসাবেন কিভাবে? দেখবেন প্রথমত এই যে প্রথম অংশের ভিতরে কাউকে সাবজেক্ট করা যায় কিনা। যদি কাউকে সাবজেক্ট করা যায় তাহলে সেটাই সাবজেক্ট হবে। আর যদি প্রথম অংশের ভিতরে কাউকে সাবজেক্ট করা না যায় তাহলে পরবর্তী অংশের যেই সাবজেক্ট সে আপনার এখানকার সাবজেক্ট হবে। আবার বলছি, সাবজেক্ট সিলেক্ট করবেন কিভাবে? দেখবেন প্রথম অংশে ভিতরে যদি কাউকে সাবজেক্ট হিসাবে নেওয়া যায় তাহলে তাকে সাবজেক্ট নেবেন। যদি প্রথম অংশে কাউকে সাবজেক্ট হিসাবে না নেওয়া যায় তাহলে আপনাকে পরবর্তী অংশের যে সাবজেক্ট আছে সেটাকে আপনার এখানে সাবজেক্ট করতে হবে। সাবজেক্ট নেওয়া শেষ। এখন হচ্ছে 3 নাম্বার কাজটা। দেখেন, লাস্ট ওয়ান। এই কাজটা হচ্ছে আমাদের একটা ফাইনাইট ভার্ব নিতে হবে। 3 নাম্বারে কি নিতে হবে? একটা ফাইনাইট ভার্ব।
তাহলে আমরা কমপ্লেক্স করার জন্য কয়টা কাজ করব? তিনটা। প্রথমে একটা সাবঅর্ডিনেট কনজাংশন, 2 নাম্বার সাবজেক্ট, 3 নাম্বার ফাইনাইট ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে ফাইনাইট ভার্বটা কি স্যার? ফাইনাইট ভার্ব এত সংজ্ঞা দেওয়ার প্রয়োজন নাই, শুধু মনে রাখবেন প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম এই দুইটা ফর্মের ভিতরে থাকলে এটা ফাইনাইট ভার্ব। তাহলে আপনাকে এখানে যে একটা ভার্ব বসাতে হবে, এই ভার্বটা কোন ভার্ব হবে? ফাইনাইট ভার্ব। এখন ফাইনাইট ভার্ব কি করবে? আপনার যে এই প্রথম অংশ থাকবে এর ভিতরে কোনো একটা ভার্ব নন ফাইনাইট দেওয়া থাকবে, মানে আইএনজি অথবা ভার্বের V3 অথবা 2+ ভার্ব, এরকম নন ফাইনাইট ভার্বের কোনো একটা রূপে থাকবে, সেইগুলাকে আপনাকে ফাইনাইটে রূপান্তর করতে হবে। সেটা কয়টা ওয়েতে করবেন? নয় প্রেজেন্ট অথবা পাস্ট, প্রেজেন্ট অথবা পাস্ট। এখন আপনি প্রেজেন্ট ফর্ম বসাবেন না পাস্ট ফর্ম বসাবেন, এটা ডিপেন্ড করবে কার উপরে? এইটা ডিপেন্ড করবে হচ্ছে এই পাশের টেন্সের উপরে। এই যে এই পাশের টেন্স দেখেন, এই পাশের টেন্সে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ফাইনাইট ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে। এই পাশের টেন্সটা যদি পাস্ট টেন্স হয় তাহলে ফাইনাইট ভার্বটা পাস্ট টেন্স হবে। তাহলে প্রশ্ন রয়ে যায় ফিউচার টেন্স হলে স্যার কি হবে? ফিউচার টেন্স হলেও প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে মনে রাখবেন এই পাশে শুধুমাত্র পাস্ট টেন্স হইলেই ফাইনাইট ভার্বের পাস্ট ফর্ম হবে, আর এই পাশে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের যে কোনো এক প্রকারের থাকলেই আমার এখানে ফাইনাইট ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আমি মনে হয় একটু বুঝাইতে পেরেছি। প্রথমে একটু বুঝতে সময় লাগবে, প্রথমবার যদি আপনার কনসেপ্টে ক্লিয়ার হয়ে যায় পরবর্তীগুলো আপনার একদম পানির মতো সহজ মনে হবে। তাহলে দেখেন, তাহলে প্রথমটা আমরা কি বলছি? আমরা যখন কমপ্লেক্স করব তখন আমাদের মাথায় কাজ করবে তিনটা জিনিস। তিনটা কাজ করতে হবে। কয়টা কাজ? তিনটা। প্রথম এক নাম্বার কাজটা কি? একটা সাবঅর্ডিনেট কনজাংশন বসবে। এটা হচ্ছে আমরা রুলস আকারে মুখস্থ করব। যেমন ইনস্পাইট অফ ডিসপাইট থাকলে সাবঅর্ডিনেট কনজাংশন কি? দো অথবা অল দো, যে কোনো একটা বসাই দেব। 2 নাম্বার কাজটা কি আপনার? 2 নাম্বার কাজটা একটা সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট কিভাবে নেব? দেখব প্রথম অংশের ভিতরে কোনোটাকে সাবজেক্ট হিসাবে নেওয়া যায় কিনা। যদি না নেওয়া যায় তাহলে আমরা পরবর্তী অংশের যে সাবজেক্ট তাকেই সাবজেক্ট নেব। 3 নাম্বার কাজটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব নিতে হবে। একটা নন ফাইনাইট ফর্মে থাকবে, নয় আইএনজি ফর্ম, 2+ ভার্ব অথবা আপনার ভার্বে V3 থাকতে পারে। এই ফর্মের যে কোনো একটা ফর্মে থাকবে, এগুলাকে আমাকে ফাইনাইটে রূপান্তর করতে হবে। ফাইনাইট রূপান্তর করতে হলে দুইটা ফর্ম হবে, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম। দেখবেন এই পাশে যদি পাস্ট টেন্স থাকে তাহলে এটা হচ্ছে পাস্ট ফর্ম বসবে, যদি এই পাশে যদি প্রেজেন্ট টেন্স থাকে অথবা ফিউচার টেন্সের কোনো একটা টেন্স থাকে তাহলে আপনার এখানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম বসবে। মনে হয় আমি কমপ্লেক্স সেন্টেন্সের জন্য যে রুলসটা এটা বুঝাইতে পেরেছি। এই তিনটা কাজ, আর কোনো কাজ নাই। এখন আসেন আমরা এগুলো প্র্যাকটিস করি। ওকে, প্রথমত দেখেন, তাহলে আমরা এগুলো লিখে ফেলেছি। হ্যাঁ, এখন আমরা এখানে প্র্যাকটিসে চলে যাই। তাহলে আমাদের প্রথম কাজটা কি? সাবঅর্ডিনেট কনজাংশন বসাতে। বলেন তো ইনস্পাইট অফ ডিসপাইট থাকলে সাবঅর্ডিনেট কনজাংশন কি বসবে? দো অথবা অল দো। আপনার ইচ্ছা যে কোনো একটা নিতে পারেন। আপনি অল দো নিলেও হবে, দো নিলেও হবে, ইচ্ছা মতো আমরা একটা নিয়ে নিলাম। হ্যাঁ, আমরা ধরেন হচ্ছে দো নিলাম, দো। এরপরে আমাদের 1 নম্বর কাজ শেষ। সাবঅর্ডিনেট কনজাংশন নিয়েছি, আমরা 1 নম্বর কাজ করে ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার কাজ যেন কি ছিল একটু ভাবেন তো? সাবজেক্ট বসাতে হবে। ইয়েস। তাহলে এই পাশে দেখেন হিজ কে সাবজেক্ট করা যায়? হিজের সাবজেক্টিভ ফর্ম কি আপনার? হি করা যায়, কিন্তু ধরেন এখানে ধরেন হিজ নাই, তাহলে আমি কি করতাম? এই পাশে হি আছে, তাকে বসাই দিতাম। ঠিক আছে, এখানে হিজের সাবজেক্টিভ ফর্মও হি, এটা দিলেও হবে, অথবা ধরেন এটা নাই, তখন আমরা এই পাশের সাবজেক্টটাকে সাবজেক্টিভ ফর্ম করব, সাবজেক্ট নিয়ে আসবো। তাহলে এখানে আমরা সাবজেক্ট হিসেবে কাকে নেব? হি কে নেব। তাহলে দো হি, দুইটা কাজ আমাদের কিন্তু শেষ। 2/3, 3 ভাগের 2 ভাগ শেষ। আচ্ছা, এরপর হচ্ছে 3 নাম্বার কাজ আমাদের একটা ফাইনাইট ভার্ব। দেখেন এই ভার্বের আইএনজি ফর্ম দেওয়া আছে। এই আইএনজি ফর্মটাকে আমাদের কি করতে হবে? অবশ্যই দুইটা ফর্মের যে কোনো একটা ফর্ম, নয় প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম। তাহলে আমি একটু ভাবি তো, এই পাশে কুড আছে না? কুডটা কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম? অবশ্যই পাস্ট ফর্ম। ক্যান হচ্ছে প্রেজেন্ট ফর্ম। যদি এই পাশে ক্যান থাকতো তাহলে আমি এখানে প্রেজেন্ট ফর্ম নিতাম। এই পাশে যেহেতু কুড আছে তাই আমি এখানে পাস্ট ফর্ম নেব। তাহলে বলেন তো, কুড যেহেতু আছে পাস্ট ফর্ম, তাহলে আমাদের এখানে কি হবে? এখানে হবে ওয়ার্কের পাস্ট ফর্ম হবে ওয়ার্কড। তাহলে আমাদের 3টা কাজ শেষ। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার।
তাহলে মোটামুটি আমাদের কমপ্লেক্স সেন্টেন্সও শেষ। তাহলে দো হি ওয়ার্ক, এরপর বাদ বাকি যা আছে উঠিয়ে দিবেন। দো হি ওয়ার্ক হার্ড, কমা হি কুড নট সাকসিড, ধরেন ইন লাইফ দেওয়া আছে, যাই হোক দরকার নাই আর, এর তো হয়ে গেছে। আসলে বলেন তো সত্যি কি এটা কঠিন লেগেছে আপনাদের কাছে? এরকমটা একই রুলসে দেখেন আমরা কতগুলো করি। এখন আসেন দেখেন আমরা পরবর্তীটার আমরা একটু কমপ্লেক্সটা করি, যেহেতু একটা করলাম অবশ্যই এটা আপনারা পারবেন। তাহলে এখানে ইনস্পাইট অফ ডিসপাইট আছে, তাহলে আমাদের এইটাকে যদি আমরা কমপ্লেক্স করতে যাই তাহলে প্রথম কাজটা কি আমাদের বলেন তো? একটা সাবঅর্ডিনেট কনজাংশন, সেটা জানি দো অথবা অলদো, দো দিয়ে দিলাম আমরা, ওকে দো। 2 নম্বর কাজ কি? সাবজেক্ট বসাতে। বলেন তো এর পাশে কোনো সাবজেক্ট দেওয়া আছে? এটা কিন্তু বোর্ড কোশ্চেন, আমরা বলছি আমরা বোর্ড কোশ্চেন দিয়ে প্র্যাকটিস করবো, এটা কিন্তু একটা বোর্ড কোশ্চেন, বোর্ডে আসছিল আর কি। তাহলে হচ্ছে দেখেন এখানে আমাদের সাবজেক্ট দেওয়া আছে? নো, কোনো সাবজেক্ট নাই। তাহলে এই পাশে সাবজেক্ট পেয়েছি, ইয়েস উই, তাহলে এটাকে আমরা সাবজেক্ট করব। দেখেন উই লিখলাম, দো উই। এরপরে কি আপনার ভার্বের ফাইনাইট ফর্ম নিতে হবে, তাহলে টেকিং এর ফাইনাইট ফর্ম নিতে হবে। বলেন তো টেকিং এর ফাইনাইট ফর্ম প্রেজেন্ট অথবা পাস্ট ফর্ম? তাহলে এখানে ক্যান নট না কুড নট দেওয়া আছে? অবশ্যই ক্যান নট, তাহলে এর মানে এটা হচ্ছে কোন ফর্ম বসবে? এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে টেকিং এর প্রেজেন্ট ফর্ম কি? টেক। আমাদের কাজ শেষ, এবার বাদ বাকি যা আছে উঠাই দেবেন। দো উই টেক utmost care, এবার বাদ বাকি যা আছে তাই উই ক্যান নট অ্যাভয়েড ডেথ। শেষ। তাহলে আমরা কমপ্লেক্স কি পেরেছি? এরকম ভাবে হাজার হাজার কমপ্লেক্স সেন্টেন্স করতে পারবো আমরা। সাবজেক্ট থাকলে ওইটাই বসাবো, না থাকলে পরেরটা থেকে এনে দেবো। এখন আসেন যখন আপনি কমপ্লেক্স পারবেন তখন আপনার কাছে কম্পাউন্ড আর কোনো ব্যাপারই না। কম্পাউন্ড করতে হলে আমাদের কি করতে হবে জানেন? ওই প্রথম অংশের সাবজেক্ট বসাতে হবে। এই যে সাবঅর্ডিনেট কনজাংশন, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের জন্যই বসে। সাবঅর্ডিনেট কনজাংশন শুধুমাত্র কমপ্লেক্স সেন্টেন্সের জন্যই বসে, এটা কম্পাউন্ডে বসবে না। তাহলে আমাদের কম্পাউন্ড করতে হলে প্রথমে কি করতে হবে? আগের মতো দেখেন একটা সাবজেক্ট নিতে হবে, একটা সাবজেক্ট নিব, দেখেন হি টা সাবজেক্ট। এরপরে আপনার ওই যে ভার্বের ফাইনাইট ফর্ম ওয়ার্ক, এরপরে হার্ড। এরপর আমাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এখানে কম্পাউন্ড সেন্টেন্স করতে হলে দুইটা ক্লোজের মাঝে এই যেটা বসবে বাট, দুইটা ক্লোজের মাঝে বসে, দুইটা ক্লোজের মাঝে বসবে। তাহলে আমাদের এই দুইটা ক্লোজের কমায়ের জায়গায় আমরা কি বসাই দেব এখন? বাট। তাহলে এখানে বসাই দিলাম বাট। এরপর আমাদের কাজ কি? এরপর দেখেন হি কুড নট সাকসিড ইন লাইফ, ধরে নেন। তাহলে আমরা আবার বলি, যখন আমরা কমপ্লেক্স করব, কম্পাউন্ড করব, তখন আমাদের ওই সাবজেক্ট বসবে, এরপরে ফাইনাইট ভার্ব। সাবঅর্ডিনেট কনজাংশনের ক্ষেত্রে, সরি, আমরা কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা শুরুতে সাবঅর্ডিনেট কনজাংশন বসাইছি, কিন্তু কম্পাউন্ডের ক্ষেত্রে কোঅর্ডিনেট কনজাংশন এটা কোথায় বসে? দুইটার মাঝে বসে। কোথায় বসে? দুইটার মাঝে বসে। তাহলে দুইয়ের মাঝে আমরা বসাবো, তাহলে এখানে বসাইছি কিন্তু বাট। তাহলে প্রথমে সাবজেক্ট, এরপরে ফাইনাইট ভার্ব নিলাম, বাকি অংশ দুইটা ক্লোজের মাঝে একটা বাট বসাই দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যখন এরকম বাটের মতো আরো কিছু ওয়ার্ড আছে কনজাংশন, বাট, সো, অ্যান্ড, এইগুলার পরের সাবজেক্ট, যেমন এখানে হি আছে, এই পরের সাবজেক্ট আর আগের ক্লোজের সাবজেক্ট যদি সেম হয়, মনোযোগ দেন, পরের সাবজেক্ট এবং আগের ক্লোজের সাবজেক্ট দুইটা যদি সেম হয় তাহলে পরের ক্লোজের সাবজেক্টে উজ্জ্ব থাকে, এখানে হিটা দেওয়ার প্রয়োজন নাই। তাহলে কি লিখবেন? উই ওয়ার্ক হার্ড বাট কুড নট সাকসিড ইন লাইফ। আপনি যদি দেন ভুল হবে না, তবে না দেওয়াটাই উত্তম, মনে থাকবে কথাটা। তাহলে আপনি কি করবেন? যখন দেখবেন এরকম আছে কোঅর্ডিনেট কনজাংশনের আগের ক্লোজের সাবজেক্ট আর পরের ক্লোজের সাবজেক্ট সেম, তখন পরের ক্লোজের সাবজেক্টটা কি রাখবেন? উজ্জ্ব রাখবেন। আমার কথা কি ক্লিয়ার? বুঝাইতে পেরেছি? যদি বুঝতে পারেন তাহলে পরেরটা করেন। দেখেন এটা আমরা কি করব? আগের মতোই সাবঅর্ডিনেট কনজাংশন বসাবো কমপ্লেক্স সেন্টেন্সে, আর কম্পাউন্ড করার জন্য দুইটার মাঝে কোঅর্ডিনেট কনজাংশন বসাবো। তাহলে আমরা এখানে প্রথম কাজ কি করব? সাবজেক্ট বসাবো। সাবজেক্ট আমাদের এখানে কে? সাবজেক্ট হচ্ছে ওই পাশে উই নিলাম। পরে 2 নাম্বার কাজটা কি আপনাদের? ফাইনাইট ভার্ব। টেকিং এর ফাইনাইট ভার্ব হচ্ছে টেক। 3 নাম্বার কাজ কি আমাদের? বাকি অংশটা যা আছে তাই, কেয়ার। এখন দুইটা ক্লোজের মাঝে কি আছে দেখেন তো? কমা, এর পরিবর্তে কি হবে? বাট। তাহলে এখানে বাট দিয়ে দিলাম। এরপরে কাজ কি? বাকি অংশটা উঠাবো। যেহেতু এই পাশের সাবজেক্ট এই পাশের সাবজেক্ট সেম, তাহলে উইটাকে লেখার প্রয়োজন নাই, তো আমরা লিখে ব্র্যাকেট দিয়ে দেই উই
বাকি অংশ কি আছে? ক্যান নট, ক্যান নট কিন্তু একসাথে লিখতে স্পেস রাখা যাবে না, ক্যান নট অ্যাভয়েড, অ্যাভয়েড ডেট। সম্ভবত বোঝাতে পেরেছি, তাই না? কঠিন লেগেছে? এত সুন্দর করে একটা দেখে দেখে আর একটা করতে পারছি, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে এটা কঠিন টপিক না। এত কঠিন বলে আমাদেরকে ভয় দেখানো হতো, আসলে এত কঠিন না, অনেক সহজ, তাই না? আচ্ছা ওকে, দেখেন আরো প্র্যাকটিস করছি আমরা, আরো কয়েকটা এক্সাম্পল লিখি, আপনাদের জন্য আরো সুবিধা হবে আর কি বুঝতে। আমরা এই যে সিম্পল সেন্টেন্সটার স্ট্রাকচারটা একটু দেখি। ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, এদের পরে যেই সাবজেক্টটা থাকুক না কেন সেই সাবজেক্টের পজিটিভ ফর্ম হবে কোন ফর্ম? মনে রাখবে, ইনস্পাইট অফ ডেসপাইটের পরে যদি কখনো সাবজেক্ট বসান, সেই নাউন অথবা প্রোনাউনের অবশ্যই পজিটিভ ফর্ম বসবে। কোন ফর্ম? পজিটিভ, মানে 3 নাম্বার ফর্ম। আই, মি, মাই। আই থাকলে বসবে মাই, হি থাকলে বসবে হি, হিম, হিস, শি থাকলে বসবে হার, মানে পজিটিভ ফর্ম বসাতে হবে। তাহলে দেখেন ইনস্পাইট অফ এর পরে কিন্তু এখানে পজিটিভ ফর্মে আছে। আর পজিটিভ ফর্ম এমন একটা ফর্ম, এদের পরে সারা জীবন আইএনজি ফর্ম বসবে। এটা শুধুমাত্র এখানে না, আপনার রাইট ফর্ম ভার্ব শিখবেন না, সেখানে এটা প্রচুর কাজে দেবে। তাহলে পজিটিভ ফর্মের পরে যখন আপনি ভার্বের আইএনজি ফর্ম, যখন কোনো ভার্ব বসাবেন তখন ওই ভার্বের অবশ্যই আইএনজি ফর্ম দিতে হবে। তাহলে এখানে কাজ আমাদের কয়টা? 3টা। ইনস্পাইট অফ ডেসপাইটের পরে ভার্বের কোন ফর্ম বসবে? সাবজেক্ট আসলে সাবজেক্টের পজিটিভ ফর্ম। আর পজিটিভ ফর্মের পরে কোনো ভার্ব আসলে সেই ভার্বের কোন ফর্ম বসবে? আইএনজি ফর্ম। এইটুকু কাজ কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে দেখেন আমরা কিন্তু এখন কমপ্লেক্স থেকে কি করব? আরেকটা সেন্টেন্স নিয়েছি, এটা আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করি। কমপ্লেক্স ধরেন পরীক্ষা দেওয়া আছে, আপনাকে বললো সিম্পল সেন্টেন্স করতে। তার প্রথম কাজকে দেখেন, দো অল দো আছে, কি আছে? দো অল দো, এর মানে আমরা বুঝতে পারি এটা ইনস্পাইট অফ অথবা ডিসপাইট এর রুলস। তাহলে চোখ বুঝে প্রথমেই ইনস্পাইট অফ ডিসপাইট লিখে নেই। তাহলে আমরা কি লিখলাম? ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ। 2 নাম্বার কাজ কি? আমরা জানি ইনস্পাইট অফ অথবা ডিসপাইট এর পরে যে ভার্ব আসবে ওই ভার্বের সব সময় আইএনজি ফর্ম বসবে। ইনস্পাইট অফ ডিসপাইট এর পরে যেই সাবজেক্ট আসবে, নাউন অথবা প্রোনাউন, সেটার সাবজেক্টিভ ফর্মে থাকবে না, সেটা হয়ে যাবে পজিটিভ ফর্ম, 3 নাম্বার ফর্ম। আই থাকলে মাই, উই থাকলে আওয়ার, হি থাকলে হিস, হি, হিম, হিস, 3 নাম্বার ফর্মে হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে দেখেন আমাদের এখানে সাবজেক্ট আছে না, এই সাবজেক্টের কোন ফর্ম হবে বলেন তো? 3 নাম্বার ফর্ম। তাহলে হি, হিম কি হবে? হিস। তাহলে ইনস্পাইট অফ হিস। এরপরে আমরা কি বলছি? পজিটিভ ফর্ম, 3 নাম্বার ফর্ম। এই পজিটিভ ফর্ম এদের পরে যে ভার্ব বসবে সেই ভার্ব সারা জীবন ভার্বের আইএনজি ফর্ম হবে, কোনো ব্যতিক্রম, রুলস নাই। পজিটিভ ফর্মের পরে ভার্ব আসলে ভার্বের কোন ফর্ম? আইএনজি ফর্ম। তাই এখন আমাদের এই ভার্বটাকে নিতে হবে। তাহলে ভার্বটা কি করব আমরা? আইএনজি বানাবো। আচ্ছা বলেন তো, তাহলে দো হি হ্যাজ মাচ নলেজ, এই হ্যাজ এর আইএনজি ফর্ম কি হবে? হ্যাজিং। কি লিখবো আমরা? হ্যাজিং। মূলত আইএনজি যুক্ত করতে হলে মূল ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হয়। হ্যাজটা আসছে কই থেকে? হ্যাজটা আসছে হচ্ছে হ্যাভ থেকে। হ্যাভ হচ্ছে মূল ভার্ব, তাহলে হ্যাভের সাথে আইন যুক্ত করতে হবে। তাহলে এখানে কি হবে? ইনস্পাইট অফ হি ইজ হ্যাভিং, কি হবে এটা? হ্যাভিং। ইনস্পাইট অফ হি ইজ হ্যাভিং, এরপর আর কোনো কাজ নাই আমাদের, শেষ, শুধু এইটুকু কাজ। আবার বলি, প্রথমে হচ্ছে ইনস্পাইট অফ ডিসপাইট, তো আমরা এটা বসাবই। এইটার পর আমাদের কি করতে হবে? এদের পরে একটা সাবজেক্ট যেটা থাকবে তার পজিটিভ ফর্ম করতে হবে। যদি আপনি সাবজেক্ট না নেন তাহলে সরাসরি যে ভার্ব আসবে সেই ভার্বের আইএনজি ফর্ম হবে। আর আপনার 2 নাম্বার কাজ হচ্ছে আপনার যে ভার্ব নিতে হবে, ভার্বটাকে আইএনজি করতে হবে। পজিটিভ ফর্মের পরে ভার্ব আসলে সবসময় আইএনজি ফর্ম বসে, আর এদিকে প্রিপোজিশনের পরে ভার্ব থাকলেও আইএনজি ফর্ম বসে। তাহলে আমরা এই ভার্বটাকে আইএনজি করলাম। আইএনজি করার সময় বেস ফর্মের সাথে আইএনজি বসাতে হয়, তাহলে বসিয়েছি, শেষ। তাহলে আমাদের পরের কাজটা কি? এখন দেখেন বাদ বাকি কোনো কাজ এনে উঠাই দিব, শুধু হ্যাজ মাচ নলেজ, মাচ নলেজ, এরপরে কি হবে? ইন ইংলিশ, ইন, এরপরে আপনার কমা দিয়ে যা উঠাবেন তাই। হি কুড নট স্পিক ভেরি ওয়েল। মানে এক কথায় আপনি যেভাবে কমপ্লেক্স করলেন ঠিক তার উল্টোটা করে ফেলবেন।
আর আপনাকে যদি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড দেয়, এর চাইতে সহজ কোথাও কোনো রুলস নাই। শুধুমাত্র আপনি কি করবেন, দেখেন কমপ্লেক্স দিয়েছে, কমপ্লেক্স থেকে বললো কি ভাই কম্পাউন্ড করেন, কি করবেন কম্পাউন্ড। তাহলে কি করবেন, এই দো অলদো তো এটা কমপ্লেক্সের জন্য নির্ধারিত, তাহলে এটাকে উঠাইয়া দেন। ঠিক আছে, উঠাই দিলাম। তাহলে আমাদের সাবজেক্ট বসে প্রথমে হি, এরপরে হ্যাজ, এরপরে হচ্ছে মাচ, এরপর নলেজ। আচ্ছা, ইন ইংলিশ। এরপরে কাজ কি আমাদের, এই যে দুইটা ক্লোজের মাঝে যে কমা আছে এটা উঠাই দিয়ে আমরা কি লিখবো বলেন তো, এই যে কম্পাউন্ড সেন্টেন্সের জন্য কোঅর্ডিনেট কনজাংশন, সেটা লিখে দেই বাট। ঠিক আছে, এরপর বাদ বাকি যা আছে তাই। এখন আমরা উভয় পাশের সেম সাবজেক্ট হলে এটাকে উজ্জ্ব রাখতে পারি, তাহলে হি কে আমরা উজ্জ্ব রাখলাম, হি কুড নট স্পিক ভেরি ওয়েল। সম্ভবত বুঝাইতে পেরেছি, পারি নাই, আপনারা বুঝতে পেরেছেন। দেখেন তাহলে আমরা পরেরটা করি, নিচেরটা করি একটু। এখন আমরা হচ্ছে কম্পাউন্ড থেকে, দেখেন কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করব, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স। তাহলে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে হলে আমাদের কি করতে হবে, প্রথম কাজ হচ্ছে আপনাদের একদম সহজ, আমরা কম্পাউন্ড থেকে সিম্পল করে আসি, এরপরে কমপ্লেক্স করি। প্রথমত সিম্পল করতে হলে আমাদের কি হয়, দেখেন বাট আছে না, এর মানে এটা কিসের রুলস, ইন স্পাইট অফ ডিসপাইট, লিখে ফেলি ইন স্পাইট অফ। এরপরে কাজ কি আপনার পজিটিভ সাবজেক্টের পজিটিভ ফর্ম, তাহলে হি আছে সাবজেক্ট, হির পজিটিভ ফর্ম হচ্ছে হিজ, কামাল থাকলে হবে কামালস, উই থাকলে হবে আওয়ার, দে থাকলে হবে দেয়ার, এক কথায় 3 নাম্বার ফর্ম পজিটিভ ফর্ম। আয়াদের পরে যে ভার্ব আসে সেটা আইএনজি হয়, তাহলে রিডটা কি হয়ে যাবে, রিডিং। এরপরে কাজ কি আমাদের, আর কোনো কাজ আছে নাই, সরাসরি উঠাই দিবেন, শুধু এটা বাদ দিয়ে দিবেন, তাহলে রিডিং মোর, এখানে বসবে কমা, এটার পরিবর্তে কি বসবে কমা। এরপরে আপনার কি বসাইতে হবে বলেন তো, সাবজেক্ট বসাতে হবে। এখানে তো সাবজেক্ট উজ্জ্ব আছে না, এই উজ্জ্ব সাবজেক্টটাকে আপনাকে এখানে বসাই দিতে হবে। তাহলে এখানে হি কুড নট মেক আ গুড রেজাল্ট। হয়ে গেছে। এখন আসলে এটা আমরা এটাকে কমপ্লেক্স করি। আমরা বলছিলাম কমপ্লেক্স থেকে কম্পাউন্ড একদম পানির মতো সহজ, একইভাবে কম্পাউন্ড থেকে কমপ্লেক্সও ওই রকমই সহজ। কমপ্লেক্স থেকে কম্পাউন্ড আর কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, দুইটা একদম ভেরি সিম্পল, একদম সহজ। তাহলে আমরা কি করতে হবে, কমপ্লেক্স করতে হলে দো অলদো বসাতে হবে। এরপরে সাবজেক্ট দেওয়াই থাকে এখানে হি, এরপরে ভার্বের ফর্ম রিডস, এরপরে কাজ কি আমাদের ওই যে বাকি অংশ। এরপরে কাজ কি, দুইটার মাঝে যে কনজাংশন বসেছে এটা উঠাই দিয়ে কমা দিতে হবে, কমা দিয়ে সাবজেক্ট দিয়ে বাকি অংশ, কারণ আমাদের এখানে সাবজেক্টে উঠে গেছে। হি কুড নট মেক আ গুড রেজাল্ট। সম্ভবত বুঝতে পেরেছেন। দেখেন এই রুলসটা পারলেন না, ঠিক এইটার মতোই আর একটা রুলস আছে, একদম হুবহু এরকম, শুধুমাত্র একটু একটু ওয়ার্ড চেঞ্জ হবে। একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন, প্রথম ক্লাস একটু সময় নিয়ে দেখা ভালো, পরের ক্লাসগুলো আপনার ধুমায়া চলবে, মানে আপনি বুঝে গেলেন প্রায় অনেকটা আপনার বোঝা হয়ে গেছে, পরের ক্লাসগুলো বুঝতে এত সময় লাগবে না। মাই ডিয়ার লার্নার্স, দেখেন আমরা 2 নাম্বার রুলসে চলে এসেছি। 2 নাম্বার রুলস আসলেও আমাদের 1 নাম্বারের মতোই নিয়ম কানুন সবকিছু সেম, শুধুমাত্র ওয়ার্ডের পরিবর্তন। দেখেন আমরা 1 নাম্বার রুলসে শিখেছিলাম ইন স্পাইট অফ ডিসপাইট থাকলে কমপ্লেক্সে করতে হবে দো অথবা অলদো, কম্পাউন্ডে বাট। এখানে শুধু এই স্ট্রাকচারে চেঞ্জ হয়েছে, বিকজ অফ থাকলে অ্যাজ অথবা সিন্স হয়, বিকজ অফ থাকলে কি হবে অ্যাজ অথবা সিন্স, আর কম্পাউন্ডের জন্য অ্যান্ড অথবা সো। আগেরটা ছিল বাট, এখানে অ্যান্ড সো, তাহলে সবকিছু কিন্তু সেম। আপনি শুধু মনে রাখবেন রুলস কি, বিকজ অফ এর রুলস। 2 নাম্বার রুলস, বিকজ অফ থাকলে কমপ্লেক্সে অ্যান্ড অথবা অ্যাজ অথবা সিন্স, আর কম্পাউন্ডে কি বসাবেন, কম্পাউন্ড হচ্ছে অ্যান্ড অথবা সো। আপনি চাইলে এখানে মাঝে মধ্যে এখানে ওয়েন ইউজ করা যায়, তবে ওয়েন এখানে খুব কম বসে, ওয়েন এখানে বসে না, অ্যাজ অথবা সিন্স দিয়ে কভার করে দিবেন, এখানে ওয়েন বসে না বললে চলে। এখন হচ্ছে আপনার
এই রুলস করার ক্ষেত্রে আগেরটার মতোই রুলস করবেন। প্রথমত আমাদের কি করতে হবে, কমপ্লেক্সের জন্য তিনটা রুলস। কয়টা রুলস? তিনটা। সাবঅর্ডিনেট কনজাংশন, প্রথম কাজ কি আমাদের? সাবঅর্ডিনেট কনজাংশন। বিকজ অফ থাকলে সাবঅর্ডিনেট কনজাংশন কি? অ্যাজ অথবা সিন্স বসাইলাম, দুইটা সেম, যেটা খুশি সেটা বসাতে পারবেন। আমরা এখানে অ্যাজ বসালাম, অ্যাজ অ্যাজ। এরপরে 2 নাম্বার কাজ কি আমাদের? সাবজেক্ট বসাতে হবে, তাই না? তাহলে আমাদের সাবজেক্ট এখানে কে আছে বলেন তো? সাবজেক্ট এখানে কে পাশে দেওয়া আছে? একে সাবজেক্ট করা যায়, হিজ কে সাবজেক্ট করলে কি হবে? হি হবে, তাহলে হি দিয়ে দিলাম। এরপরে 3 নাম্বার কাজটা যেন কি আমাদের, এই যে আইএনজি ফর্মটাকে আমাদের ফাইনাইট করতে হবে। এই নন ফাইনাইট ভার্বটাকে ফাইনাইট করতে হবে। কয় ভাগে করা যায়? 2 ভাগে। 2 ভাবে করা যায়। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম। কিভাবে নেব? এই পাশে পাস্ট টেন্স আছে, তাহলে এটা কি হবে আপনার? কুড আছে, তাহলে এখানে হবে এটা ওয়ার্কের পাস্ট ফর্ম, ওয়ার্কড। এরপরে বাকি অংশ হার্ড, কমা, এরপরে বাদ বাকি যা আছে তাই। হি কুড সাকসিড ইন লাইফ। এখন কম্পাউন্ড করবেন একদম সেম। আপনাকে কি করতে হবে? কম্পাউন্ড মানেই দুইটা প্রিন্সিপাল ক্লোজ, দুইটা ক্লোজ থাকবে, মাঝখানে একটা কম্পাউন্ড, এর জন্য কোঅর্ডিনেট কনজাংশন বসাবেন। তাহলে আমি হচ্ছে অ্যাজ অথবা সিন্স আসছে, কমপ্লেক্সের জন্য এটা বাদ, সাবজেক্ট থেকে এই কমা পর্যন্ত উঠাই বসাই দিই, তাহলে হি ওয়ার্কড হার্ড। এখন বলেন তো দুইটা ক্লোজের মাঝে কি বসবে? কোঅর্ডিনেট কনজাংশন, এন্ড অথবা সো, যে কোনো একটা দিয়ে দেন। হি ওয়ার্ক হার্ড সো, এরপরে হি কুড সাকসিড ইন লাইফ। আপনাকে কি বলছি, এটাকে আপনি একই সাবজেক্ট হওয়ার কারণে উজ্জ্বল রাখতে পারেন, আগেরটার মতোই। সেম না? মজা লাগতেছে? অনেক মজা না? আচ্ছা, এরপর দেখেন আমরা পরের একটা দেখেছি, কমপ্লেক্স থেকে একটু আমরা সিম্পল করি। এই রুলসে 2 নম্বর রুলসে দেখেন তো সিন্স দেওয়া আছে, এর দ্বারা বুঝতে পারলাম এটা বিকজ অফ এর রুলস। কিসের রুলস? বিকজ অফ। তাহলে শুরুতে আমরা বিকজ অফ দিয়ে দিই, বিকজ অফ। 2 নাম্বার কাজ কি? আমরা জানি ওই যে ইনস্পাইট অফ ডিসপাইটের পরে যেরকম পজিটিভ ফর্ম বসেছে, ঠিক বিকজ অফ এর পরেও যদি কোনো ভার্ব আসে, কোনো আপনার সাবজেক্ট নাউন অথবা প্রোনাউন বসাতে চাই, ওই নাউন অথবা প্রোনাউনে পজিটিভ ফর্ম বসবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে দ্য কোয়েশ্চেন, এইটার আবার পজিটিভ ফর্ম কি? ইয়েস, এটাকে পজিটিভ বানায় দেন, একটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে দেন। তাহলে বিকজ অফ দ্য কোয়েশ্চেন্স, বিকজ অফ দ্য কোয়েশ্চেন্স, এই অ্যাপোস্ট্রফি দিতে হবে কিন্তু। বিকজ অফ এরপর এটা নাউনটার পজিটিভ ফর্ম বানাই দিলাম, দ্য কোয়েশ্চেন্স। নাউনকে পজিটিভ ফর্ম করতে হলে নাউনের পরে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিতে হয়, আর এমনিতে প্রোনাউনের পজিটিভ ফর্ম আমরা এমনিতেই জানি। তাহলে দ্য কোয়েশ্চেন্স, বিকজ অফ দ্য কোয়েশ্চেন্স, এরপরে মেইন ভার্বের আইএনজি ফর্ম, মেইন ভার্বটার আইএনজি ফর্ম। তাহলে ওয়াজের আইএনজি ফর্ম কি? ওয়াজিং। কি মনে হয়? ওয়াজিং। এটার আইএনজি ফর্ম হচ্ছে বেস ফর্মের সাথে আইএনজি। তাহলে ওয়াজের বেস ফর্মটা কি আপনার? বি। ওয়াজ আসে কই থেকে? বি থেকে। তাহলে আইএনজি যুক্ত করতে হবে কার সাথে? বির সাথে। তাহলে এখানে কি হবে? বিং। বুঝতে পেরেছেন? এরপরে 2 নাম্বার কাজ কি আপনার? কাজ তো আপনার শেষ, বাকি এখন কাজটা আপনার হচ্ছে উঠাই দিবেন সরাসরি, যা আছে তাই। ভেরি ডিফিকাল্ট, এরপরে আপনার কি বসাবেন? যেহেতু এটা আই কুড নট সাকসিড, আই কুড নট সলভ ইট, আই কুড নট, এই পাশে কোনো পরিবর্তন নাই, যা আছে তাই বসাই দিলেন। বুঝতে পেরেছেন? প্রথম কথা আগের মতো, ইনস্পাইট অফ এর মতোই, এরপরে যে নাউন আসবে নাউনের পজিটিভ ফর্ম বসবে। 2 নাম্বারটা কি আপনার? ওই যে পজিটিভ ফর্মের পরে ভার্ব আসলে ভার্বের আইএনজি ফর্ম, আইএনজি করার সময় সবসময় বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়, এরপরে বাদ বাকি যা আছে তাই, কোনো কাজ নাই। আচ্ছা, আমরা যে এখন কম্পাউন্ড করি, দেখেন কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, তাহলে কি কাজ আমাদের? প্রথম কাজটা হচ্ছে আমাদের সিন্স অ্যাজ, এর তো বাদ, সাবজেক্ট বসবে, তাহলে কি হবে? দ্য কোয়েশ্চেন, এরপরে ভার্ব ওয়াজ ভেরি ডিফিকাল্ট। এখন দেখেন ডিফিকাল্ট, তাহলে দ্য কোয়েশ্চেন ওয়াজ ভেরি ডিফিকাল্ট। এখন দুইটা ক্লোজের মাঝে একটা কোঅর্ডিনেট কনজাংশন বসাতে হবে, সেটা কোনটা? এন্ড অথবা সো। দ্য কোয়েশ্চেন ওয়াজ ভেরি ডিফিকাল্ট সো আই কুড নট
আই কুড নট সলভ ইট। একটু মনোযোগ দেন। আমরা এতগুলো যা করেছি দেখেন, এ পাশে কিন্তু হিটাকে উজ্জ্ব রাখলাম, ব্র্যাকেট দিয়ে দিয়েছি, কারণ এ পাশেও হি এ পাশেও হি। কিন্তু এখানে দেখেন তো এই সো এর পরে হচ্ছে আই, আর এই পাশে হচ্ছে সাবজেক্ট দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেন আর আইটা কি সেম? নো। সেজন্য আমরা এটাকে রেখে দেব, এটাকে মাইনাস করার কোনো সুযোগ নাই। সম্ভবত বুঝতে পেরেছেন। আমি আপনাদের আরো কয়েকটা এক্সারসাইজ নিচে দিয়ে দেব, কমেন্টে দিয়ে দেবো। আপনারা প্রয়োজনে এইটার যদি পারেন তাহলে এগুলাকে সলভ করে আমাকে দেখাবেন। আপনাদের হোমওয়ার্ক থাকলো, আমি অবশ্যই নিচে প্রশ্ন দিয়ে দেবো, ঠিক আছে? যদি বুঝতে পারেন তাহলে দয়া করে এই প্রশ্নের উত্তরগুলো লিখে যাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আর যদি সত্যি সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আপনি বুঝতে পেরেছেন। ইংলিশের অবশ্যই প্রেমে পড়তে হবে। যদি একটু মনোযোগ দিয়ে পড়ালেখা করেন, ইংলিশকে উপভোগ করবেন, এনজয় করবেন, ইংলিশকে ভয় পাবেন না। তো পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল। ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে পরবর্তী রুলস নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।